তো আজকে ফাইনাল খেলা নিয়ে হাজির আপনাদের সামনে আমি আলম বস। আপনারা যদি ফেসবুকে দেখে থাকেন ফলো করে দেবেন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আমার সঙ্গে আজকে আর একটা ব্লগার যাচ্ছে, সেটা হচ্ছে নিরঞ্জন। আমরা সেই ভাইটাকে ভালোবেসে বলি নেলটু ভাই। তো সঙ্গে যাচ্ছে আমজাদ, তৈদুল, আমি যাচ্ছি, নেলটু ভাই যাচ্ছে, আর একজন যাবে নতুন মেম্বার, সেটা হচ্ছে বিশ্ব মোটু ভাই। তো যাই হোক, সব মিলিয়ে আমরা রওনা দিচ্ছি। আর আমাদের সঙ্গে একজন ব্যক্তি খুব মিস আছে, সেটা হচ্ছে আতাউল। জানি না তার কি সমস্যা, কিছুদিন থেকে অতটা রেসপন্স করছে না ও। যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম। আজকে হচ্ছে শিলবাড়িহাট পলাশবাড়ির মাঠে ফাইনাল খেলা। একদিকে মাথাভাঙ্গা, অপরদিকে লোকবাণী ক্লাব। তো এই ভিডিওটা একটু বড় হবে, কারণ পুরো খেলাটা কিন্তু তুলে ধরা হয়েছে। এখানে পলাশবাড়ি ঢুকে গেলাম আমরা। পলাশবাড়িতে একটু জমজমাট আছেই সবসময়, একটু বাজার বসে সবসময়, আর এর জন্য একটু জমজমাট। তার মধ্যে আজকে খেলা। টোটোটাকে আমরা রাস্তার মধ্যে সাইডে লাগিয়ে আমরা এখন মাঠে যাব। তো টোটোর জায়গাটা একটু অ্যাকচুয়ালি আমরা যে জায়গায় আগেই চলে আসছি যদিও, কিন্তু আজকে যেহেতু ফাইনাল খেলা, দুটো টিমে খুব সময় মতো চলে আসছে, এবং দুটো টিম আমরা মাঠে ঢুকেই দূর থেকেই দেখা যাচ্ছে যে দুটো টিমে মাঠে নেমে পড়েছে। একটা খুব ভালো জিনিস যে যদি একটা কমিটি আপনাদেরকে ডাকে, কারণ তাদেরকে লোকালটাও দেখতে হয়, আর তোমরা যদি টাইম মতো আসে তাহলে খেলার প্রতি আকর্ষণ বাড়ে, প্লাস লোকজনও ভিড়টাও কিন্তু অনেকটা বেশি হয়। যাই হোক, ওভারঅল আমরা মাঠে ঢুকে দেখছি দুটো টিমে উপস্থিত আছে। আর পলাশবাড়ি এই মাঠে তো গরু ছাগল থাকেই, ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে কুকুর একটা। যাই হোক, এইসব বিষয়ে না বলাই ভালো। কিন্তু দুটো টিমেই কিন্তু ভালো ভালো প্লেয়ার রয়েছে। এখানে মাঠেই হয়ে যাচ্ছে, একটু পরিচয় পর্বটা সেরে নিচ্ছে। আর শ্যামল মজুমদার চ্যাম্পিয়ন এবং রানার্স ট্রফি, শ্যামল কাকু যিনি আজকে নেই, যিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে খেলার সঙ্গে জড়িত ছিলেন, বিশেষ করে আমাদের পুরো জিপির মধ্যে অনেক দিন রেফারি করেছেন। আমরা ছোটবেলা থেকেই শ্যামল কাকুকে দেখেছি রেফারি করতে, রতন কাকুকে দেখেছি, আর এখন তো রতন কাকু আছে বাট শ্যামল কাকু নেই। তারই স্মৃতিতে এই খেলাটা চলছে। 8 দলীয় খেলা ছিল, আজকে হচ্ছে ফাইনাল খেলা। একদিকে লোকবাণী ক্লাব, অপরদিকে মাথাভাঙ্গা। তো ক্লাব দুটো কিন্তু নিজস্ব প্লেয়ার দুটো মাঠে নেমেছে, বাকি সমস্ত প্লেয়ারই কিন্তু বাইরের হায়ার করা প্লেয়ার নিয়ে দুটো দলেই খেলছে। খেলাটা কিন্তু প্রচুর হাড্ডাহাড্ডি হয়েছে। খেলাটাকে আমি পুরো তুলে ধরেছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত, আপনারা ভিডিওটাকে দেখুন। আর স্কোর কি হয়েছে ভিডিওর একখানে আমি লিখে দেব, ঠিক আছে? তোমরা পুরো ভিডিওটা দেখবে। আর যদি আবারও বলছি, যদি ইউটিউবে দেখে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি ফেসবুকে দেখে থাকো ফলো করে দাও। আর তোমরা কেউ ভিডিও শেয়ারই করছো না। এত সময় নিয়ে আমরা যাচ্ছি, সবার আগে যাই, সবার শেষে মাঠ থেকে বের হই, আর সমস্ত ভিডিওগুলোকে আমরা ক্যাপচার করি। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে বড় বড় খেলা আমরা কিভাবে ক্যাপচার করব? তো যাই হোক, তোমাদের ইচ্ছা, যদি মনে হয় যে সাপোর্ট করা দরকার তাহলে সাপোর্ট করবে। আর খেলাটা হয়েছিল খুব সুন্দর। আর খেলার মধ্যে মথুরার কিছু প্লেয়ার রয়েছে যেগুলো খুবই ভালো খেলে, বিশেষ করে রোহিত স্টাইগার, মথুরা চা বাগানের ছেলে। যাই হোক, আর মথুরার খেলারও ভিডিও আমি করব। 5 তারিখে খেলা রয়েছে, 5 তারিখে যাব। তোমরা ভিডিওর জন্য অপেক্ষা করো, আর এই ভিডিওটাকে যত বেশি পারো শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর খেলাটা তোমরা একটু এনজয় করো, ঠিক আছে? আমি এখন আর বেশি কথা বলছি না। তোমরা খেলাটাকে শেষ পর্যন্ত দেখো, এনজয় করো, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর যদি ইউটিউবে দেখে থাকো সাবস্ক্রাইব করে দাও, ফেসবুকে দেখে থাকলে ফলো করে দাও।
বাড়া 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 কতদিন বাড়াবো বলছিল আজকে বাড়াইলে খেলাটা আলাদা কিরি বড় হাওয়া কি নেই ভাই হাওয়া ঠিক আছে মালটা উল্টে পাশে বাড়াইছিল রে বলে বড়া বড়া আরে ভাই খেলা এদিকে খেলা কেমন প্লেয়ার রে রে কার হিলে বলায় হাওয়া বেশি আস্তে 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 হাফ মারে খেলা হবে সাইড দেখ হ্যাঁ সবাই আর বল পাইছি মানে বল আছে টেনশনে পড়ে গেছে রে মা দে দুই নাকি নে খেলো বেলা কাই খেলেন ভাই হ্যাঁ 5 বছর নে রে ভাই ভাই গেল না না বলটা দিতে পজিশনটা ভালো হইলে না বলটা তাও বলটা ভালো তো নামে লোকাল প্লেয়ার ঠিক আছে টাকা দাও না দেবো দিবেন শেয়ার মার দে আরে পোস্ট নাই ম্যান নাই আগে অফসাইড বাস বাবা শুরু করে শোনা কি 11 নম্বর সাইড নে না বলটা বাড়া 11 নম্বর বাড়া হ্যাঁ পেছাইতে খেলা আমি খেলা ফার্স্ট টাইম দিলে আগুন মার ক্রস মার মার নি তো বলে খেল কামই নাই নম্বর পারে দিলে আর ঠিক আছে
কেমন লাগছে? দে দে 11 নম্বর দে ধর। মনোজের খেলা নাই বুঝে গেছি ফাঁকা প্লেয়ারটা বলটা দিয়ে পারলে সাইড বাড়া বাড়া চল চল ভালো সময় এখন চাষে দিয়ে খালি উপর দিয়ে এটা তো এমআই করেছে কিন্তু এমআর একটা গোল যাবে আটকা 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 ফাঁকা প্লেয়ারটা বল দিয়ে পালু রে মেন্টানে মেন্টানে মনোজ শুরু হয়ে গেছে আটকাবে সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে গেছে। বিদ্যুৎ বিভ্রাটের জন্য গোল দিবি গোল আমরা শুনতে চাই না। গেস্ট আছে দেখি আমার প্লেয়ার আছে আমার দিয়ে টাইম পাস হয়ে গেছে, খেলা শুরু হয়ে গেছে। আপনাদের জানাচ্ছি যে তুতে রঙের জার্সি এটা লোকবাড়ি পশ্চিম কাঁঠালবাড়ি, আর যেটা রয়্যাল ব্লু মিতালি সংঘ মাথাভাঙা 1-0 গোলে এগিয়ে রয়েছে লোকবাণী পশ্চিম কাঁঠালবাড়ি। अरे यार কাটাস ক্লাস পাইছে ওইরকম বুঝছিস ওই আর ছাড়ি দিবে না ওই তো ঠুকি দিবি দরকার পড়ে চল 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 গোল চাই বলটা यार গোল রে কাঁচা যাই কোন টিকের বিষয় আওয়াজ তো গুপুর দে 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 হেড দে ও यार অনেক পালকিলে ভালো আছে না আরে কানা দে আর মতে লাগছে প্লেয়ারটা চাইল ওই কানা দৌড়ে আছে লালা বলতে গেল লাল সাকা তো আরও কিছু কথা বলে নিচ্ছি যে আজকে কিন্তু সিমলাবাড়িতেও সেমিফাইনাল ফাইনাল খেলা ছিল।
কিন্তু যেহেতু পলাশবাড়ি আমাদের নিজের মাঠ, এখানের খেলাটা ক্যাপচার করা খুবই দরকার। আর এখানে বাড়ির পাশেই সময় করে যাওয়া যায়। সিমলাবাড়িতে যদি আমি 12টার দিকে রওনা দিই, সে আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়, তো আর ভিডিও করাও সুবিধার হয় না। কারণ পলাশবাড়িতে যেরকম আমরা পাশে থেকে ভিডিওটা করতে পারি, সিমলাবাড়িতে সেই রকম সুযোগটা হয় না। যাই হোক, এতটুকু বলবো যে আজকে সিমলাবাড়িতেও খেলা ছিল, সেমিফাইনাল ফাইনাল একই দিন পড়াতে, সেখানে আমার যাওয়া হয়নি, বাট ওখানেও ভালো খেলা হয়, যার অনেকে গেছে। রেজাল্টটা আমি জানি না, যদি রেজাল্ট আমি পেয়ে যাই তাহলে অবশ্যই পোস্ট করে দেব। আর 5 তারিখে আমরা মথুরা যাচ্ছি, এটা একদম 100%। 5 তারিখে মথুরাতে খেলা আছে। মথুরাতে সম্ভবত দ্বিতীয় সেমিফাইনাল খেলা আছে, আর ওই দিনেই ফাইনালের ডেটটা দেবে। তো যাই হোক, তোমরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো আর আনন্দ উপভোগ করো। উত্তরীয় পড়িয়ে সম্বর্ধনা জানালাম। ধন্যবাদ বর্ণালীকে। ওখান দেখা দেখা এটা কথা হচ্ছে এই জন্য কি পাবে না, এই জন্য কি পাবে না চান্স পাইছে বুঝলো, আমার কি হয় তিনজনে নাগাল পাবেন না। লোকাল প্লেয়ার কেমন চাইছি 8 নম্বর খেলে দেবে এবার কি দিবে বল? খেলা কিন্তু উম্বাই খেলা আছে বুঝলু, এমরা কিন্তু খেলা দেখবে ডিফেন্স একজন যাও করে হাওয়া বলটা পায়নি। হ্যাঁ ফালতু ও यार চল বুম আডার স্কুলে যে গেটের চাবিটা বল 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 বলে খেলা হে বল খেলা তো আমরা খেলা রে এগারো লাগছে হয়ে গেল। মারি দিলাম ভাই দেয় না, এটা ভাগ্য ভালো মারলে বাকি বলটা দেখতে বল হোল্ড করা যাবে না।
খেল মানে বল আরে বল দিছি না তোরা বল না দেখি এত সুন্দর বল হয় হোক না হয় নাই হ্যাঁ পোস্ট শর্ট করো আউট করে দিয়ে একলা একলা আগে না কইস ওখানে যাবেন না, মাঠে থাকবেন আপনারা এবং ম্যানেজার এবং দুটো টিমের নিয়ে বেড়ে গেলে খেলা দেখে দিলে অনুরোধ করছি আপনার প্লেয়ারদেরকে একটু পরে ঘরে নিয়ে যাবেন। একলা বেটে মিলে সবসময় একলাই প্ল্যান করছে অন্য একটা তারা আরে আমরা বড় করে খেলার চাচ্ছে বুঝলি তো খেলা শেষে আমি স্কোরটা বলে দেই। লোকবাণী ক্লাব 2 আর মাথাভাঙ্গা 1। পুরো খেলাটা খেলেছে লোকবাণী ক্লাব, আর মাথাভাঙ্গা যে খেলেছে তার মধ্যে লোকবাণী ক্লাবের কিন্তু দুটো বল ঢুকেছে, দুটোই গোল দিয়েছে। একটা তো আগেই বলেছিলাম যে রোহিত আছে মথুরা চা বাগানের, খুবই ভালো ছেলে। মাথাভাঙ্গার ডিফেন্স তাকে মানে আটকে করতে পারছিল না। আর একটা 15 নাম্বার জাস্তি ছিল, ও ভালো খেলে। বাট খেলাটা কিন্তু মাথাভাঙ্গাই ভালো খেলেছে, বাট গোল দুটো লোকবাণী ক্লাব দিয়ে দিয়েছে আর একটা গোল দিয়েছে মাথাভাঙ্গা। বাট কোনো স্ট্রাইকার গোল দিতে পারেনি মাথাভাঙ্গা। ডিফেন্স গিয়ে মেন ডিফেন্স গিয়ে গোল দিয়েছে, মানে ওদের স্ট্রাইকারগুলো ভালো ছিল, বাট স্কোরার মানে গোল স্কোর করবে এরকম স্ট্রাইকার ছিল না। কিন্তু ওভারঅল মাথাভাঙ্গা অনেক ভালো খেলেছে আজকের এই ফাইনাল খেলাতে। আমি শেষের দিকে স্কোরটা বলে দিলাম। তোমরা যদি পুরো ভিডিওটা দেখে এখানে এসেছো তো এখন কমসে কম চ্যানেলটাকে ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দাও, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দাও। তো খেলা আমরা শেষ করে, এখানে খেলা শেষ হলো। খেলা শেষ করে আমরা কিন্তু এখন আমরা রওনা দেব, বাট অনেক ভিড় হয়েছে। আমরা যেহেতু টোটো নিয়ে আসছি আমাদের একটু দেরি হবে। এদিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়ে যাবে, বাট আমরা ওটাকে ক্যাপচার করব না, আমাদের খেলা দেখানোর মেন উদ্দেশ্য। তো এখানেই শেষ করছি, আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।